দেখুন বন্ধুরা দইটা কেমন জমাট বেঁধেছে, শুধু দেখুন। এই যে দেখুন কি সুন্দর চাকা মেরে দইটা উঠেছে, দেখুন, তাহলেই বুঝতে পারছেন যে দইটা কত সুন্দর বসেছে। তোমার একদম দোকান ফেল হয়েছে। ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ একদম। বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে খুব সহজভাবেই কিন্তু বাড়িতে কিভাবে টক দই বসানো যায় সেই ভিডিও বানিয়ে দেখিয়েছি। সেটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা আমাকে কমেন্ট করে বলেছেন যে খুব সহজভাবেই আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে টক দই বানানো যায়। তাই আজকে আমি আপনাদেরকে ঠিক টক দই মতো করে একদম সহজভাবে কিভাবে বাড়িতে মিষ্টি দই বানানো যায় সেটাই বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। বন্ধুরা এই গরমের সময় আমাদের টক দই খেতে যেমন ভালো লাগে, তেমন একদম দুপুরবেলা হবে একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই বের করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আপনাদেরকে এত সহজভাবে মিষ্টি দইটা বানিয়ে দেখাবো যে যে কোনোদিনও বানায়নি সে কিন্তু একবার আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বারবার বাড়িতে বানাতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস বলবো, সেগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন আপনাদের মিষ্টি দই একদম পারফেক্টভাবে জমাট বেঁধে যাবে। তো প্রথমে যেই কড়াইতে আপনারা দুধটাকে গরম করবেন সেই কড়াইতে অল্প কিছুটা জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। তাহলে কেননা আমরা এই বেশিরভাগ সময় দেখবেন যে এই কড়াইতে কিন্তু তরকারি বা বিভিন্ন রকমের রান্নাবান্না করি, তো তার জন্য কিন্তু কড়াইতে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে দিলে কিন্তু এই কড়ার মধ্যে বিভিন্ন রকমের উপকরণ যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আর দুধটাও কিন্তু ঠিকঠাক থাকবে। এবারে কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। টক দই বানানোর জন্য আমি বাজার থেকে কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছিলাম, আর আজকে মিষ্টি দই বানানোর জন্য কিন্তু আমি গরুর দুধ ব্যবহার করছি, আমাদের দেশি ঘরোয়া গরুর দুধ ব্যবহার করছি। তো এই দেশি ঘরোয়া গরুর দুধে কিন্তু মিষ্টি দইটা ভালো বসে, টেস্টটাও খুব সুন্দর আসে। দইতে সুন্দর গন্ধ আসার জন্য এলাচ দিয়ে দিচ্ছি। যত দুধটা ফুটবে তত বেশ সুন্দর এলাচের গন্ধটা ভালো। বন্ধুরা যে কোনো দই বসালে টক দই বা মিষ্টি দই 1 কিলো দুধে কিন্তু 200 গ্রাম অন্তত ফুটিয়ে কমাতে হবে। হ্যাঁ, আর এইরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন টক দই হোক বা মিষ্টি দই যে কোনো দই কিন্তু একদম পারফেক্টভাবে বসবে, একদম কোনো চিন্তা থাকবে না, একদম নিশ্চিন্তে নতুন লোক হলেও পারবে। দুধটা দেখুন ফুটে অনেকটা কমে গেছে, এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা এবারে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আজকে আমি 1 লিটার দুধের দই বানাচ্ছি, তো তার জন্য টোটাল 250 গ্রাম চিনি নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম চিনি কিন্তু দুধের মধ্যে দিয়েছি আর 50 গ্রাম ক্যারামেল বানানোর জন্য রেখেছি। আপনারা যত বেশি পরিমাণে দুধ নেবেন তত কিন্তু চিনির পরিমাণটা ডবল করে দেবেন। দেখুন বন্ধুরা কদিন আগে আমাদের টক দই বসানো হয়েছিল, সেই টক দইটা দেখুন একদম চাকা মেরে বসে গেছে। আর এই টক দই দিয়ে আজকের মিষ্টি দই বসানো হবে, তার জন্য আমি জলটা ঝরে নিচ্ছি। এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে যাবে। আর কি সুন্দর এখনো অবধি দেখুন কত সুন্দর একদম চাকা মেরে আছে টক দইটা। দেখুন বন্ধুরা দুধটা আমি কতটা মেরেছি, ঠিক এইখান পর্যন্ত দুধটা ছিল, আমি সেটাকে মেরে কতটা কমিয়ে দিয়েছি। আর দই বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্টে আমার দুধটা চলে এসছে। ক্যারামেল করার জন্য 50 গ্রাম চিনি নিয়েছি, এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা যখন হবে চিনি কিন্তু একদম নাড়া যাবে না, যখন সাইড থেকে চিনিটা পুড়ে উঠবে তখন হালকা করে নেড়ে আমি এখান থেকে 2 হাতা দুধ কিন্তু এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো। আর জ্বালাটা কিন্তু খুব কম রাখতে হবে, না হলে পুড়ে যাবে একদম। দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু হালকা হালকা ক্যারামেল হওয়া শুরু হয়েছে, আর একটু ডিপ হলে তবেই কিন্তু দুধটা দেবো। এবারে আমি 1 হাতা দুধ দিয়ে দিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ কালার এসেছে। এবারে আমি ক্যারামেল করে রাখা দুধটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে দুধের কালারটা পাল্টে গেল, আর কি সুন্দর একটা কালার এসছে। টক দইটা আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি।
মা এখানে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিয়েছে, আর এই পাত্রেই কিন্তু আজকে আমি মিষ্টি দইটা বসাবো। তো এখান থেকে কিছুটা পরিমাণে টক দই আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, টক দইটা এত সুন্দর ফাটানো হয়েছে, পুরো যেন ক্রিমের মতো দেখতে লাগে। দেখুন কেকের পুরো ক্রিম যেন মনে হচ্ছে দেখে। মা ভালো করে ফাটাও। হ্যাঁ, ফোটানো দুধের সঙ্গে যে টক দইটা দেওয়া আছে ভালো করে ফাটতে হবে, তবে দইটা খুব সুন্দর বসবে। আর এই পাত্রের মধ্যে আমি আজকে মিষ্টি দইটা বসাবো, তাই এখানেও কিছুটা টক দই রেখেছি। আপনারা যেই পাত্রে মিষ্টি দইটা বসাবেন সেই পাত্রের গায়ে কিন্তু একটু টক দই ভালো করে ঘষে দেবেন। দেখুন বন্ধুরা, একটা আঙুল ডুবিয়ে রাখতে পারছি, ঠিক এইরকম পরিমাণে কিন্তু দুধটা গরম আছে। এবার এই দুধটা আমি যেই পাত্রে দই জমাতে বসাবো তাতে ঢেলে দেবো। বন্ধুরা, এটাকেও আমি ঠিক টক দইয়ের মতো করে 8 থেকে 9 ঘন্টা গরম জায়গায় রেখে দেবো, তাহলেই কিন্তু মিষ্টি দইটা খুব সুন্দর করে জমাট বেঁধে যাবে। তারপরে আপনাদেরকে দেখাবো যে মিষ্টি দইটা কেমন হলো। বন্ধুরা, 8 ঘন্টা আমি মিষ্টি দইটাকে রেখেছিলাম। কি সুন্দর দইটা বসেছে শুধু দেখুন, একদম দোকানের মতো করে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দইটা জমাট বেঁধেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, 8 ঘন্টা রাখার পরে যদি দেখেন আপনাদের দইটা বসছে না, তাহলে এখানে আমি আপনাদেরকে দুটো টিপস বলছি, এই দুটো টিপস ফলো করবেন, দেখবেন দইটা কিন্তু দারুণভাবে জমাট বেঁধে যাবে। প্রথমটা হলো একদম টকবগিয়ে ফুটন্ত গরম জল করবেন, তার মধ্যে দইয়ের পাত্রটা 1 ঘন্টা বসিয়ে দেবেন, দেখবেন দইটা জমাট বেঁধে যাবে। আর একটা টিপস হলো, যদি দেখেন তাও জমছে না, তাহলে ওই 1 ঘন্টা গরম জলে রাখার পরে 7 থেকে আরো 8 ঘন্টা আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে, দেখবেন তাহলেও দইটা বসে যাবে। আমাদের কিন্তু এই দুটোর কোনোটারই প্রয়োজন হয়নি, 8 ঘন্টা এমনি গরমের মধ্যে রাখার ফলেই কিন্তু আমাদের দইটা জমাট বেঁধে গেছে। দেখুন বন্ধুরা, দইটা কেমন জমাট বেঁধেছে শুধু দেখুন, এই যে দেখুন। কি সুন্দর চাকা মেরে দইটা উঠেছে দেখুন, তাহলেই বুঝতে পারছেন যে দইটা কত সুন্দর বসেছে। এনো বাবা, মিষ্টি দইটা বাড়িতে বানিয়েছি, খেয়ে দেখো। এই গরমের দই মানে অমৃত সমান একদম। ওমা একদম দোকান ফেল হয়েছে। ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ একদম। বন্ধুরা, দইটা জমাট বেঁধেছে এত সুন্দর, আর দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে। মিষ্টি একদম পারফেক্ট আছে, অতিরিক্তও হয়নি আর একদম কমও হয়নি। বন্ধুরা, দইটা দেখুন, যে কোনো মানুষের লোভ লাগবে। মিষ্টি দই তো এত সুন্দর খেতে হয়েছে, মানে সামান্য কি বাড়িতে যে অনুষ্ঠান বাড়িগুলো হয় বসানো হয়, তার থেকে মানে একদম দুর্দান্তভাবে স্বাদ যেমন আর তেমন টাইট হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে যেভাবে মিষ্টি দই বানানোর প্রসেসটা দেখিয়েছি, এটা যদি আপনারা স্কিপ না করে খুব ভালো করে ফলো করেন, তাহলে আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না। এই ভিডিও দেখলেই আপনারা পারফেক্টভাবে বাড়িতেই মিষ্টি দই বানাতে পারবেন। আজকে আমার এই দই বানানোর প্রসেসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।